রামনগর ক্লাব আলাপনের ব্যবস্থাপনায় ও আয়োজনে স্বর্গীয় অমিয় বিশাল ও স্বর্গীয় অশোক বিশাল স্মৃতি কাপ রামনগর ক্রিকেট ফেস্টিভ্যাল অ্যান্ড প্রিমিয়ার লিগ 2025 প্রত্যেক বছরের ন্যায় এবছরও রামনগরবাসীর কাছে একটি বড় ক্রিকেট ফেস্টিভ্যাল উপহার দিলেন। 3 দিন ধরে এখানে উৎসব চলছিল। আজকে এই চূড়ান্ত পর্যায়ে খেলা, এই খেলায় প্রথম পুরস্কার এবং গর্জিয়াস ট্রফি 60,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার সহ গর্জিয়াস ট্রফি সহ রানার্স দল পেয়েছেন 40,000 টাকা এবং তারা অ্যানাউন্স করেছেন অলরেডি 2026-এর জন্য 13, 14, 15, 16, 17 নভেম্বর প্রথম পুরস্কার থাকবে ট্রফি সহ 80,000 টাকা এবং রানার্স দলের জন্য থাকবে দ্বিতীয় পুরস্কার সহ 60,000 টাকা। তাই আমাদেরকে দীর্ঘ 1 বছর অপেক্ষা করতে হবে। রামনগরবাসীর কাছে রামনগর আরএসএ ময়দান একটি গর্বের ময়দান। আরএসএ ময়দান, এই ঐতিহাসিক ময়দানে 3 দিন ধরে খেলায় বহু মানুষ এখানে এসছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 8 থেকে 80 সবাই খেলা দেখে আনন্দ উপভোগ করেছেন এবং প্রিমিয়ার লিগ যেটা আপনার আইপিএলের ধাঁচে বা মোডে বলতে পারেন, সেই সিস্টেমেই এখানে খেলা হয়েছে, যেটা রামনগরবাসীর কাছে প্রথম খেলা। তাই আমি ক্লাব আলাপনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আগামী দিনেও তারা এই উৎসবকে আরও যাতে সর্বাঙ্গীন সুন্দর করে তোলা যায় এবং রামনগরবাসীকে উপহার দেওয়া যায়, সেটা তারা সব রকমভাবে এগিয়ে আসবেন এবং বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে এই টুর্নামেন্ট আয়োজন করেছেন। খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। তাই আমাদের আরও বেশি করে আমি চাইব যে যুব সমাজকে আরও খেলার মাঠের মধ্যে যাতে তারা ফিরে আসেন, মোবাইল ছেড়ে। মোবাইলে অবসর সময়টা যুব সমাজ কাটান, তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকেই উদ্যোগ নিতে হবে। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে আমাদের অভিভাবক অভিভাবিকা থেকে সবাই যদি আমরা উদ্যোগ নিতে পারি, তাহলে ছাত্র সমাজ আরও বেশি করে এগিয়ে যাবে এবং যারা আগামীর ভবিষ্যৎ, আগামীর কাণ্ডারি, যাদের দিকে দেশ সমাজ জাতি তাকিয়ে আছে, তাদেরকে আমাদের সবাইকেই লক্ষ্য রাখতে হবে। আগামী দিনে যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক মহোদয়, তিনি অলরেডি 20 লক্ষ টাকা স্যাংশন করেছেন এবং অলরেডি টাকা আমাদের পঞ্চায়েত সমিতিতে চলে এসছে। আমাদের নন্দিনী মেলার পরেই আমাদের এই মাঠে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হবে এবং শিলান্যাস হবে। তাহলে মাঠটাকে আমরা একদম নবরূপে নবসাজে আমরা সাজিয়ে তুলতে পারবো এবং আরও বেশি করে এখানে স্কুলের ছাত্রছাত্রীরা আসবেন, যুব সমাজ আসবেন, তারা খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং অলরেডি এই মাঠে আমাদের ক্রিকেট কোচিং ক্যাম্পও আছে, এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য ট্রেনাররা আসেন। তাই আগামী দিনে আমরা চাইবো আরএসএ ময়দানকে যাতে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় এবং এই ঐতিহাসিক ক্রিকেট ময়দান, আমাদের এই রামনগর আরএসএ ময়দান, এখানে শুধু ক্রিকেট নয়, আমাদের ফুটবল থেকে হাডুডু, জুডো, ব্যাডমিন্টন বিভিন্নভাবে খেলায় এখানকার ছেলেরা অংশগ্রহণ করে। আগামী দিনে যাতে আরও বেশি করে আমরা যুব সমাজকে নিয়ে এই মাঠে টুর্নামেন্ট করতে পারি, আমাদের সবারই প্রচেষ্টা থাকবে। দাদা, টেনিস ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে, দীঘার ধোনি থেকে শুরু করে আজকেও দীঘারও একজন আজকে সেরার সম্মানও জিতে নিল। এই ধরনের আয়োজন কতটা যুব সমাজকে মাঠমুখী করবে বলে মনে করছে? এই ধরনের উদ্যোগ আমাদের পঞ্চায়েত থেকে ব্লক থেকে জেলা পরিষদ, রাজ্য সরকারও গ্রহণ করছে এবং আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে তিনি বিভিন্নভাবে খেলাধুলায়ও আমাদেরকে উৎসাহিত করেন, যুব সমাজকে উৎসাহিত করেন এবং আমাদের রামনগর বিধানসভার নাম উজ্জ্বল করেছে আমাদের যে দীঘার ছেলে, মানে বসন্তপুর গ্রাম পঞ্চায়েত ধোনি। এবং আপনারা জানেন যে যোগাসনেও আমাদের ভোগী ব্রহ্মপুর স্কুলের যে প্রাথমিক স্কুলের যে 2 জন, তারা এশিয়া কাপ যে হয়েছে, আমাদের যে মালয়েশিয়ায় যে অংশগ্রহণ করেছিল আমাদের 20টি দেশ, সেখানে এশিয়া মহাদেশের মধ্যে তারা প্রথম হয়েছেন, একজন তৃতীয় হয়েছেন। তাই তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে এই রামনগর বিধানসভার মুখ এখনকার স্কুলের ছাত্রছাত্রীরা আরও উজ্জ্বল করবে। আগামী দিনে এই যুব সমাজ শুধু রামনগর বিধানসভা নয়, আমাদের জেলা ছাড়িয়ে আরও বেশি করে যাতে তারা রাজ্য স্তরে সুযোগ পায় এবং ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলেও যাতে সুযোগ পায়, তার জন্য আমাদের সহযোগিতা থাকবে।